আজকে বাংলাদেশের খেলা সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। আজকে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলাটা সন্ধ্যা 6টায় শুরু হবে এবং টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। আপনি কি খেলাটা দেখবেন? আপনার প্রিয় খেলোয়াড় কে? খেলাটা দেখবো তো, গেছে 2টা ম্যাচে তো বাংলাদেশ হেরে গেল। আসলে জয়ের ম্যাচগুলো তারা হেরে যায়, এটা আসলে খারাপ লাগে। আগের 2 ম্যাচে বাংলাদেশ হারলেও আজকের ম্যাচটা জিতবে এই আশাই করতে হবে। মাঠে টিকে থাকতে গেলে ব্যাটসম্যানদের বড় রান করতে হবে এবং বোলারদেরও নিয়ন্ত্রিত বল করতে হবে। আপনার কি মনে হয় বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারবে? জিততে পারবে তো বলা খুবই মুশকিল, খুবই সমস্যা। কারণ বাংলাদেশের ওরকম ওপেনিং জুটি ব্যাট করলে রান করতে পারে না, আবার রান করলে উইকেট টিকতে পারে না। এটাই একটা সমস্যা। টি-20 ক্রিকেটে দলীয় ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি ভালো শুরু করে নিতে পারে তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ হয়। আশা করি আজকের ম্যাচে আমাদের ওপেনিং জুটি ভালো খেলবে। আপনার মতে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের দিকে বিশেষ জন্য রাখা উচিত? এটা আসলে কি করে বলবো, ব্যাটসম্যান তো সবই গুরুত্বপূর্ণ, তারপরও ওপেনিং জুটি যদি 1 থেকে 4 পর্যন্ত যে ওপেনিং 4টা খেলোয়াড় আছে তারা যদি ভালো রান করতে পারে হয়তো জেতা সম্ভব। দলীয় সংহতি ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব। আপনার দেখা বাংলাদেশি দলের খেলাগুলোর মধ্যে সবথেকে ভালো কোনটি? আমার দেখা সবচাইতে খেলোয়াড় ভালো সবচাইতে লাগে, কারণ কি করে বলবো, আজকে একজন ভালো খেললে পরে আর একজন খারাপ খেললে হলে পরে আরেকদিন ভালো খেললে আর একদিন খারাপ খেলে, এরকমই বলা যায় না, বড়ই কষ্টকর বলতে। বাংলাদেশ ক্রিকেট দলের এই অনিয়মিত পারফরমেন্স আসলেই হতাশজনক, তবে আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আপনার কি মনে হয় দলের কোন নির্দিষ্ট ক্ষেত্রে সুধার প্রয়োজন? সুদের প্রয়োজন, ব্যাটিং লাইন আপটা আসলে খুবই, কি বলবো, খারাপ, অনেক খারাপ ব্যাটিং লাইন আপটা। বোলিং আলহামদুলিল্লাহ খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ঠিকই বলেছেন, ব্যাটিং লাইন আপে সত্যিই সুধার প্রয়োজন। ধারাবাহিকতার অভাব এবং শুরুতেই উইকেট হারানোর সমস্যাগুলো সমাধান করতে হবে। আপনার মতে ব্যাটিং লাইন আপের কোন স্থানে পরিবর্তন করা উচিত? ব্যাটিং লাইন আপে 1 থেকে 5 পর্যন্ত যে খেলোয়াড়গুলো, ওপেনিং জুটিগুলো, তো আসলে সেগুলোকে শুধরানো দরকার, কারণ তারা অতি দ্রুত হতাশ হয়ে যায়, অতি দ্রুত নিজেকে আনকমফর্টেবল রাখে সবসময়ের জন্য, তার জন্য হয়তো আউট হয়ে যায়। তারা সবসময় চিন্তিত থাকে, এই জন্যই প্রবলেম। আপনি ঠিকই বলেছেন, টপ 5-এর ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে এবং শুরুতেই উইকেট হারানোর কমাতে হবে। তাদের উচিত ক্রিজে সেট হয়ে দেখে শুনে ব্যাট করা। আপনার মতে এই সমস্যা সমাধানের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এ ধরনের একটা পদক্ষেপই আসলে খুবই গুরুত্বপূর্ণ। যখন মাঠে নামবে, নামার পর তারা একদম রিল্যাক্স, বাহিরের কোনো টেনশন থাকতে পারবে না। এমনকি সবসময়ের জন্য তারা সেট হইতে হবে, ওখানে সেট হয়ে দেখে শুনে খেলতে হবে। যেমন কালকে দেখেছি হোয়াইটের বল পিঠাইছে, এমনকি প্রায় নো বল মাথার উপরে, হোয়াইট বল মাথার উপর থেকে বল যায় সেগুলো পিটাই আউট হয়ে গেছে। তো সেগুলো দেখে টেকে পিটান দরকার নাই, যেগুলো হোয়াইট যাবে হোয়াইট যাবে, যেগুলো মাথার উপর থেকে যাবে সেটা হোয়াইট হয়ে যাবে, সেগুলো পিটানোর ব্যাট লাগানোর দরকার কি? কিন্তু তারা এরকম হোয়াইট বলের ব্যাট লাগায়, মাথার উপর থেকে গেলেও সেটা ব্যাট লাগায় একটা কস আউট হয়। এগুলো আসলেই খারাপজনক। আপনি একদম সঠিক কথা বলেছেন। ক্রিজে সেট হওয়ার পর এবং খারাপ বল দেখে বুঝে শুনে মারা এটা খুবই জরুরি। অপ্রয়োজনীয় শট খেলে উইকেট হারানো উচিত নয়। এই সমস্যা সমাধানে খেলোয়াড়দের আরও সচেতন হতে হবে এবং টিম ম্যানেজমেন্টকেও ওই বিষয়ে সঠিক নির্দেশনা দিতে হবে।
রাইট। টিম ম্যানেজমেন্ট যদি সঠিক নির্দেশনা দিত বা নির্দেশনা যদি দেয় আসলে হয়তো ভালো হবে। কারণ এরকমভাবে উইকেট হারানো, এরকমভাবে অপ্রয়োজনীয় বল খেলে উইকেট হারানো এটা আসলে খুবই হতাশাজনক। টিম ম্যানেজমেন্টের ভূমিকা আসলেই গুরুত্বপূর্ণ। তারা খেলোয়াড়দের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করতে পারে। পাশাপাশি তাদের নিয়মিত ভালো খেলার কৌশল সম্পর্কে ধারণা দিতে হবে। আপনার কি মনে হয় কোচিং প্যানেলে কোনো পরিবর্তন আনা প্রয়োজন? কোচিং প্যানেলে যদি পরিবর্তন আনা হয় তো ভালো, কারণ দেখতেছি তো অ্যাভেলেবেল সময়ে যে ভালোই খেলাধুলা কি হচ্ছে না হচ্ছে সেটা তো আসলে বলা কঠিন। তারপরও কোচিং প্যানেল যাই হোক না কেন, কিন্তু ব্যাটিং লাইন আপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি ভালোভাবে খেলে হয়তো জেতা সম্ভব বাংলাদেশকে। আপনার মতে আমিও পরিবর্তনের পক্ষে। ব্যাটিং লাইন আপের দুর্বলতা দূর করতে কোচিং প্যানেলে পরিবর্তন আনা সময়ের প্রয়োজন। নতুন কোচিং প্যানেল দলের সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে পারবে বলে আমি আশা করি। আপনার মতে কেমন কোচিং প্যানেল বাংলাদেশের জন্য উপযুক্ত? এখানে কোচিং প্যানেল বর্তমানে যারা ভালো খেলে, কারণ কথা আছে না, দেখতে সবই তো ভালোই লাগে। তো দেখে শুনে যদি ভালো একটা কোচিং প্যানেল নেওয়া যায়, সে যদি বাংলাদেশের হয়ে যদি ভালো বাংলাদেশের ক্রিকেট দল দেখে শুনে যদি সে কোচিং প্যানেলের যদি তারা সেট আপ করতে পারে তো ভালোই লাগে। তো বর্তমানে আসলে কি বলবো, বলাটা খুবই টাফ। পরাপর 2টা ম্যাচ হেরে গেল। আসলে জিতা ম্যাচ যখন হেরে যায় তখন আর যতই ভালো হোক না কেন ভালো লাগে না কিছুই। আপনি ঠিকই বলেছেন। পরপর 2 ম্যাচ হারার পর আসলে কোনো কিছুকেই ভালো লাগে না। তবে আমাদের সবসময় দলের পাশে থাকা উচিত এবং তাদের সাপোর্ট করা উচিত। আশা করি বাংলাদেশ খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং আমাদেরকে খুশির মুহূর্ত উপহার দেবে। আপনার কি মনে হয় দলের কোন বিশেষ পরিবর্তন করলে এই সমস্যাগুলো সমাধান হতে পারে? দলের টপ 5 বা টপ 6 ব্যাটসম্যানগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ব্যাটসম্যানগুলো যদি নিজের দায়িত্ব নিয়ে নিজে সুন্দর করে দেখে শুনে অপ্রয়োজনীয় বল না খেলে সুন্দর করে উইকেট টিকতে পারে, উইকেটের ক্রিজে যদি তারা টিকে খেলতে পারে তাহলে খুবই ভালো। এটা আসলে ভালোই লাগে। দলীয় সংহতি ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব। আপনার দেখা বাংলাদেশ দলের খেলাগুলোর মধ্যে সবথেকে ভালো কোনটি? খেলাগুলোর ভিতরে তো আমার ক্রিকেটই ভালো লাগে। ক্রিকেট আপনার প্রিয় খেলা হওয়ায় আমি আনন্দিত। বাংলাদেশ দল যখনই খেলে আমি তাদের সাপোর্ট করি। সামনে বাংলাদেশ আরো ভালো খেলবে বলে আমি আশা করি। আপনার প্রিয় খেলোয়াড়কে? আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে বাংলাদেশের সবাই, কারণ প্রতিটা খেলোয়াড়ই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে প্রিয় খেলোয়াড় হিসেবে প্রতিটা মানুষকে ধরে নেওয়া যায়, কারণ 11জনই প্রিয় খেলোয়াড়, কারণ তারা প্রতিটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আপনি ঠিকই বলেছেন। দলের 11 জনই গুরুত্বপূর্ণ। তবে তারপরেও যদি একজনকে বেছে নিতে হয়, আপনি কাকে বেছে নিতেন? কাকে বেছে নিতাম বর্তমানে, তো আগে তো ধরেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এসব আহ, বেছে নিতাম বা ভালো লাগতো, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ।